আমরা তো দেখি যে এখানে যখন বাইরে থেকে একজন লোক আসে, আমরা নরমালি ইরেগুলার থাকি আরকি। তো কিছু, কিছু ক্লায়েন্ট আসে যে তারা স্বামী-স্ত্রী মানে তাদের একটা বৈবাহিক সম্পর্কে তারা গেছে এবং তারা ২ জনই ইরেগুলার এবং তাদের একটা বাচ্চাও হইছে। আচ্ছা, এখন আচ্ছা। তারা আমাদের কাছে এভাবে আসে যে এই বাচ্চার সুবাদে কি তারা কোনো বেনিফিট পেতে পারে কিনা ইটালিয়ান সরকারের কাছ থেকে রেগুলার হওয়ার জন্য? বেনিফিট নাকি ইতালিতে রেগুলার হওয়ার সম্ভাবনা বা ইতালিতে রেগুলার জীবনযাপনের আশা? আশা এটাই তো তুমি মিন এক্সাক্টলি। করেছো। জি। ওকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন ইতালিতে কোনো কোম ইয়ে পার্টনার মানে আই মিন হাসব্যান্ড ওয়াইফ যারা একসাথে আছেন, যাদের স্টে পারমিট নেই ওকে। অথবা একজনের আছে, একজনের নেই, এরকম হতে পারে। ওকে? সেই ক্ষেত্রে বাচ্চা একটা অনেক বড় সাপোর্ট দেয়। বাচ্চা হওয়া মাত্র ইতালিয়ান সরকার আটকে যায় অনেকটা যে আসলে এই বাচ্চাটা যেহেতু ইতালিতে হয়েছে, তখন বাচ্চার রাইট আছে এখানে থেকে যাওয়ার। তো বাচ্চা যদি এমন সময় যেরকম যদি হয় বাচ্চা বড় হচ্ছে, ওকে? তখন এই বিষয়গুলো ইতালিয়ান সরকারের কাছে অবশ্যই ফ্রাজাইল, একটু অনেক ডেলিকাতো। তো ওই জায়গা থেকে যেটা হয় আমরা যেটা করি সেটা আমরা একটা কেস করতে পারি, মানে ওই হাজব্যান্ড ওয়াইফ যারা ইরেগুলার, এটা আর্টিকেল 31 এই ধরনের কেস একটা ইস্তানসা হয় ট্রিব্যুনালে দি মিনোরেন্নেতে। তো আর্টিকেল 31 পেরমেসো পাওয়া যায়, অ্যাসিস্ট্যান্সা মিনোর, এই পেরমেসোগুলো পাওয়া যায় এবং এই পেরমেসোগুলো কি ভ্যালিড এবং কনভার্ট করার মতো। তার মানে তুমি এরপরে মোটিভো লাবোরো, মোটিভো ফামিলিয়া, অনেকগুলো মোটিভো তুমি এটাকে চেঞ্জ করতে পারো। আচ্ছা। তবে এই ক্ষেত্রে যেভাবে কাজ করে, যে কিভাবে কাজ করে আসলে প্রাথমিকভাবে এই ওই মানুষগুলোকে এইটা স্পষ্ট বোঝাতে হয় কোর্টকে যে দেখো আমরা অনেকটা এই ইতালিয়ান পরিবেশে মিলে গিয়েছি, আমার বাচ্চা এখানে বড় হচ্ছে, সে হয়তো পরবর্তীতে স্কুলে যাবে, হওয়া মাত্র তো স্কুলে যায় না জি। এবং এখানেই তার জীবনযাপনটা সে করবে। তবে এই ধরনের কেসে যদি বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে দেয় তখন ব্যাপারটা শক্ত হয়, আচ্ছা। যৌক্তিক একটা ভিত্তি তৈরি হয় ওকে। এবং যাতে করে স্টে পারমিটটার নিশ্চয়তা বেড়ে যায়। বেড়ে যায়। আচ্ছা, তো এখানে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করব যে, যেরকম বললেন যে ইতালিতে যদি বাচ্চার জন্ম হয়, কিন্তু এরকম যদি হয় যে তারা স্বামী-স্ত্রী মানে আগে থেকেই ছিল দেশের বাইরেই, তাদের বাচ্চাও ছিল, ওই সময় ৩ জনই একসাথে ইতালিতে ঢুকছে। এই ক্ষেত্রে যেটা করণীয় ভালো কথা, এটাও সেম, যে ওই বাচ্চা আসা মাত্রই স্কুলে ভর্তি হয়ে যাওয়া। ওকে। হ্যাঁ, বাবা মায়ের একটা বাসার জায়গা, বাসা একটা একটা জায়গা তৈরি করা, তৈরি করা। যে ওকে। দেখ আমরা ইরেগুলার কিন্তু দেখ আমরা আসলে এখানে বেঁচে থাকছি এইভাবে। তো যেহেতু বাচ্চা অলরেডি এখানে চলে এসছে, স্কুলে যাচ্ছে এবং ইতালিয়ান পরিবেশটা ভালো লাগছে, ইতালিয়ান কথা বলছে, আমরাও মিলে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যত বেশি বোঝানো যাবে যে এই বাচ্চাটা ইতালিতেই বেড়ে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এখন এখান থেকে চলে যাওয়াটা ওর ভবিষ্যতের জন্য একটু রিস্কি, রিস্কি। এই ব্যাপারগুলো যখন জাস্টিফাইড করা যায় তখন এই কাগজগুলো সহজ হয়।